সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার sharebusiness24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ রয়েছে গুরুত্বপূর্ণ একটি খবর, শেয়ার বাজারের যে খাত বদলি টাকা শেয়ারে যে সুযোগ না ফাঁদ, এরকম একটি খবর আমরা বিশ্লেষণ করব। প্রথমেই আমরা দেখে নিই বাজারের আজকের চিত্র। আমরা যখন ভিডিওটি করছি তখন বাজে 12:19। এ সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স 11 পয়েন্ট কমে 5246 পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে ডিএসইএস ইন্ডেক্স 8 পয়েন্ট কমে 1055 পয়েন্টে এবং ডিএস30 ইন্ডেক্স 7 পয়েন্ট কমে 1994 পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে আজ এ সময়ে 467 কোটি টাকার লেনদেন হয়েছে। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 134টি প্রতিষ্ঠানের দর বেড়েছে, 189টির কমেছে এবং 69টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। অন্যদিকে আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 776 কোটি টাকার। বাজারে মূলত ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের মধ্যে যে চলমান বৈঠক শুরু হয়েছে, সেই বৈঠকের ফলাফল আসার আগ পর্যন্ত পুঁজিবাজারের এই একটা অনিশ্চয়তার মনে করছেন বিনিয়োগকারীরা। সেজন্য কিন্তু বাজারে এর প্রভাব রয়েছে, আজও রয়েছে। অর্থাৎ এর আগে কিন্তু যুদ্ধ 14 দিন বন্ধ ঘোষণার পরে কিন্তু ওই দিন 100 পয়েন্টের উপরে সূচক বেড়ে গিয়েছিল। সুতরাং এই বাজারে এখনো যেসব শেয়ার কম মূল্যে রয়েছে এবং যাদের আর্থিক অবস্থা ভালো, ইপিএস ভালো, সেই কোম্পানিগুলোতে যদি বিনিয়োগ করা যায় তাহলে কিন্তু এখন একটি সুযোগ রয়েছে, বিশ্লেষকরা বলেছেন। আজ পজিটিভ মুভমেন্টে যেসব শেয়ারগুলো রয়েছে, প্রথমে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল। গত 6 মাসে প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের -4.51% নেগেটিভ রিটার্ন দিয়েছে। সর্বশেষ আজ 60 টাকা 50 পয়সায় লেনদেন হয়েছে। দুই প্রান্তিকই প্রতিষ্ঠানটি কিন্তু শেয়ার প্রতি আয় রয়েছে। প্যারামাউন্ট টেক্সটাইলের পরে রয়েছে কিন্তু মেরিকো। এই প্রতিষ্ঠানটির দর আজ 2780 টাকায় দাঁড়িয়েছে। গত 6 মাসে বিনিয়োগকারীদের -0.03% নেগেটিভ রিটার্ন দিয়েছে। এরপরে 3 নম্বরে রয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। এই প্রতিষ্ঠানটি গত 6 মাসে বিনিয়োগকারীদের 12.08% পজিটিভ রিটার্ন দিয়েছে। 27 টাকা 40 পয়সায় আজ সর্বশেষ লেনদেন হয়েছে। 3 প্রান্তিকই প্রতিষ্ঠানটি আয় রয়েছে এবং এই প্রতিষ্ঠানটির পি রেশিও মাত্র 5.53। ইস্টার্ন ব্যাংকের পরেই রয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানি। গত 6 মাসে বিনিয়োগকারীদের -2.34% নেগেটিভ রিটার্ন দিয়েছে। 73 টাকা 40 পয়সায় আজ সর্বশেষ লেনদেন হচ্ছে। এরপরে রয়েছে সিটি ব্যাংক। গত 6 মাসে বিনিয়োগকারীদের 24.10% পজিটিভ রিটার্ন দিয়েছে এবং 31 টাকা 30 পয়সায় আজ সর্বশেষ লেনদেন হচ্ছে। সিটি ব্যাংকের পরেই রয়েছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স। এই প্রতিষ্ঠানটি গত 6 মাসে বিনিয়োগকারীদের -3.30% নেগেটিভ রিটার্ন দিয়েছে এবং আজ 54 টাকা 70 পয়সায় সর্বশেষ লেনদেন হচ্ছে এবং 10.4 এই প্রতিষ্ঠানটির পি রেশিও। এরপরে রয়েছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। অর্থাৎ ইন্স্যুরেন্স কোম্পানিতে একটা ঝোঁক লক্ষ্য করা যাচ্ছে। 3 প্রান্তিক এই প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি আয় রয়েছে। গত 6 মাসে বিনিয়োগকারীদের -6.91% নেগেটিভ রিটার্ন দিয়েছে এবং 55 টাকা 40 পয়সায় আজ সর্বশেষ লেনদেন হচ্ছে। প্রতিষ্ঠানটির পি রেশিও 9.65। সাধারণত পি রেশিও 20-এর উপরে গেলে সেই শেয়ারটি ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয় এই মার্কেটে। সেখানে কিন্তু এই শেয়ারটি ঝুঁকিমুক্ত রয়েছে। অন্যদিকে উত্তরা ব্যাংক লিমিটেড গত 6 মাসে বিনিয়োগকারীদের 17.84% পজিটিভ রিটার্ন দিয়েছে এবং 25 টাকা 30 পয়সায় আজ সর্বশেষ লেনদেন হচ্ছে। এরপর রয়েছে ব্যাংক এশিয়া। গত 6 মাসে বিনিয়োগকারীদের 25% পজিটিভ রিটার্ন দিয়েছে, অর্থাৎ মুনাফা দিয়েছে। 22 টাকা 20 পয়সায় আজ সর্বশেষ লেনদেন হচ্ছে এবং প্রতিষ্ঠানটির পি রেশিও 10.28। এরপরেই রয়েছে সর্বশেষ একমি পেস্টিসাইড লিমিটেড। গত 6 মাসে বিনিয়োগকারীদের 49.70% পজিটিভ রিটার্ন দিয়েছে এবং দুই প্রান্তিক এই প্রতিষ্ঠানটি লোকসানে রয়েছে, অর্থাৎ এটা কিন্তু অস্বাভাবিকভাবে রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের। সুতরাং অস্বাভাবিক রিটার্ন সবসময় ঝুঁকিপূর্ণ, তাই যাদের স্টেবল আছে সেই সব শেয়ার বিনিয়োগ করাই বুদ্ধিমানের কাজ। আজ কিন্তু বেশ কিছু প্রতিষ্ঠান হল্টেড হয়েছে। প্রথমেই যে প্রতিষ্ঠানটি হল্টেড হয়েছে ফোনিক্স ফিন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এই প্রতিষ্ঠানটির আজ দর 50 পয়সা বেড়ে 5 টাকা 80 পয়সা হল্টেড হয়েছে। তারপর পাইওনিয়ার ইন্স্যুরেন্সের দর 4 টাকা 90 পয়সা বেড়ে 54 টাকা 70 পয়সা হল্টেড হয়েছে। তারপরে
পিপলস লিজিং 20 পয়সা বেড়ে 2 টাকা 50 পয়সায় হোল্ডেজ হয়েছে। পিপলস লিজিং সংক্রান্ত এটা পজিটিভ রিটার্ন রয়েছে, আমরা খবরে দেখব। রিলায়েন্স ইন্স্যুরেন্সের 6 টাকা 60 পয়সা বেড়ে 73 টাকা 40 পয়সা হোল্ডেড হয়েছে এবং স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স এই প্রতিষ্ঠানটির দর 3 টাকা 80 পয়সা বেড়ে 42 টাকা 20 পয়সায় হল্টেড হয়েছে। এক নাগারে আমরা দেখিনি প্রতিষ্ঠানগুলো আরএসআই মান। ইস্টার্ন ব্যাংকের আরএসআই মান 52.74, সাধারণত 70-এর উপরে আরএসআই মান গেলে ওভার ভ্যালুড ধরা হয়, সেই হিসেবে এই শেয়ারটি আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। সিটি ব্যাংকের আরএসআই মান 53। এরপর আমরা ধারাবাহিকভাবে দেখে যাব প্যারামাউন্ট টেক্সটাইলের আরএসআই মান 60.06। প্যারামাউন্ট টেক্সটাইল পরেছে পাইনিয়ার ইন্স্যুরেন্সের আরএসআই মান 44.87। তারপর রয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্সের আরএসআই মান 40.67। রিলায়েন্স ইন্স্যুরেন্সের পরে রয়েছে উত্তরা ব্যাংক লিমিটেডের আরএসআই মান 50.58। এসব প্রতিষ্ঠান কিন্তু পজিটিভ মুভমেন্ট শেয়ারের যে 10টি সেই শেয়ারের তালিকায় রয়েছে। গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের আরএসআই মান 42.74। এরপরেই রয়েছে ইউসিবি অর্থাৎ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, আরএসআই মান 37.78। এরপরে রয়েছে একমি পেস্টিসাইড, এই প্রতিষ্ঠানটির আরএসআই মান 81.54। অর্থাৎ এটা কিন্তু ওভার ভ্যালুড অবস্থায় রয়েছে। এটার যে লোকসানি প্রতিষ্ঠান সেই বিবেচনায় 26 টাকা 30 পয়সায় রয়েছে পেস্টিসাইডের আজ দর। অন্যদিকে ব্যাংক এশিয়ার আরএসআই মান 55.20। এই প্রতিষ্ঠানটির আরএসআই মান বিবেচনায় কিন্তু আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। অন্যদিকে আমরা কয়েকটি খবর দেখব। প্রথমে দেখব খাদের কিনারা থেকে প্রত্যাবর্তনের পথে পিপলস লিজিং। দীর্ঘদিন আর্থিক সংকট কাটিয়ে পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে দিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। আদালতের তত্ত্বাবধান, বাংলাদেশ ব্যাংকের নজরদারি এবং নতুন ব্যবস্থাপনার উদ্যোগে প্রতিষ্ঠানটি পুনরুজ্জীবনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। তবে পুরোপুরি ঘুরে দাঁড়াতে সরকারের আর্থিক সহায়তা প্রয়োজন বলে মনে করছে কোম্পানিটি। সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জের নির্দেশনার পরিপ্রেক্ষিতে পাঠানো এক ব্যাখ্যাপত্রে কোম্পানিটি তাদের বর্তমান অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছে। অন্যদিকে অনিয়মে এনবিএল সিকিউরিটিজকে জরিমানা করেছে বিএসইসি। এ ছিল কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। মূল খবরটিতে আমরা আলোচনা করব যে খাত বদলি টাকা শেয়ার বাজারে সুযোগ না ফাঁদ, এটি খবর রয়েছে sharebusiness24.com এ। এখন এই রিপোর্টটিকে কেন্দ্র করে আমরা কিছুটা আলোচনার চেষ্টা করব যে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাম্প্রতিক সময়ে যে বিনিয়োগকারীদের আচরণে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। গত সপ্তাহ জুড়ে এক খাত থেকে অন্য খাতে বিনিয়োগ স্থানান্তরের যে প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে মিউচুয়াল ফান্ড, সিরামিক, ভ্রমণ খাত থেকে বিনিয়োগকারীরা টাকা তুলে নিয়েছে, যার ফলে এসব খাতে লেনদেন কমে গেছে। অন্যদিকে প্রকৌশল, সাধারণ বীমা, ট্যানারি ও বিবিধ খাতের কিছু নির্দিষ্ট কোম্পানিতে বিনিয়োগ বেড়েছে এবং লেনদেন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা কিন্তু আমরা আজকের বাজার পর্যালোচনায় দেখলাম যে বিমা খাতের বেশ কিছু বিমা খাতের কোম্পানি পজিটিভ ট্রেন্ডে রয়েছে। তারপরে বিবিধ খাতও রয়েছে এবং প্রকৌশল খাতের কোম্পানি রয়েছে। এই পরিবর্তনের পেছনে মূল কারণ হিসেবে বাজারে আস্থার ঘাটতি ও দ্রুত মুনাফার প্রত্যাশাকে দায়ী করছেন সংশ্লিষ্টতা। অর্থাৎ এই যে মুনাফা তুলে নেওয়ার যে একটা প্রবণতা বা লাভ করতে হবে, একটি অর্থাৎ বিনিয়োগকারীরা দীর্ঘদিন ধরে লোকসান গুনতে গুনতে এখন আর কোনো কিছুতেই তারা আস্থা রাখতে পারছেন না। এর কারণেই কিন্তু যেসব কোম্পানির দর বাড়ছে বা খাত বাড়ছে সেসব দিকে ঝুঁকছে, যার ফলে কিন্তু এই অস্থিরতাটা রয়েছে। আর বড় মূলধনী ও মৌলভিত্তিতে শক্তিশালী কোম্পানিগুলোর শেয়ারে কিছুটা স্থবিরতা থাকায় বিনিয়োগকারীদের একটি অংশ ঝুঁকিপূর্ণ হলেও স্বল্প মেয়াদে লাভের সম্ভাবনা রয়েছে এমন ছোট ও মাঝারি মূলধনের কোম্পানির দিকে ঝুঁকছেন। অর্থাৎ যেসব শেয়ারের দাম অনেক মিউচুয়াল ফান্ডের দর আছে ফেস ভ্যালুর অনেক নিচে, এমনকি 5 টাকারও নিচে রয়েছে, সেসব কোম্পানিতে কিন্তু ঝুঁকছেন ঠিক একই কারণে। কারণ দেখা যাচ্ছে যে মৌলভিত্তির যে ভালো ভালো কোম্পানি সেই শেয়ারের দর তো বাড়ছে না, কিছু অনেক ক্ষেত্রেই কমে যাচ্ছে, যার ফলে ওইসব শেয়ারে আস্থা রাখতে পারছেন না। বরঞ্চ তারা ছোট ছোট বা স্বল্প মূলধনী কোম্পানির বিনিয়োগে ঝুঁকিপূর্ণ হলেও তারা ঝুঁকছে। এই প্রবণতাটা বিনিয়োগকারীদের জন্য যদিও ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে, কারণ যখন কোনো খাত বা বাজারের লেনদেন মাত্র কয়েকটি কোম্পানির উপর নির্ভরশীল হয়ে পড়ে তখন সেই শেয়ারগুলোর দাম হঠাৎ বড় ওঠানামা হতে পারে। অর্থাৎ আপনি একটা শেয়ার কিনলেন
৳5 দিয়ে সেই শেয়ারটির দর ৳3 নেমে যেতে পারে। তার ফলে আপনি বেশি ইউনিট কেনার ফলে কিন্তু আপনি লোকসানের মধ্যেই পড়বেন। আর বড় মূলধনের যে কোম্পানিগুলো সেগুলো তে কিন্তু তারা মুনাফা পাচ্ছে না, যার ফলে কিন্তু এইসব শেয়ারে ঝুঁকছেন। তাই বিশ্লেষকরা স্বল্পমেয়াদী বিনিয়োগে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন। অর্থাৎ যখনই আপনারা দেখবেন কোনো শেয়ারের পতন শুরু হয়ে গেছে তখন স্টপ লস দেওয়ার যে ব্যাপারটা সেটা শিখতে হবে। এদিকে বাজারের সার্বিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায় যে সূচক কিছুটা বাড়লেও অধিকাংশ শেয়ারের দরপতন হয়েছে। অর্থাৎ বড় কিছু কোম্পানির দর বৃদ্ধির সূচককে উপরে তুললেও বাজারে যে ভেতরে যে দুর্বলতা রয়েছে গেছে এই পরিস্থিতিতে বিনিয়োগকারীদের আস্থার সংকটের প্রতিফলন। বিশেষজ্ঞদের মতে কিন্তু বাজারে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য ভালো সুযোগ তৈরি হয়েছে। অনেক বড় মূলধনী ও মূল্যভিত্তিতে শক্তিশালী কোম্পানির শেয়ার তুলনামূলকভাবে কম দামে পাওয়া যাচ্ছে। অর্থাৎ বর্তমান যে অনেক শেয়ারে যেটা বলে আসছি যে এই সুযোগগুলো কিন্তু কাজে লাগাইতে হয়। এরপরে যখন দেখা গেল যে আপনার শিওর থাকেন যে যদি যুদ্ধ সংক্রান্ত বিষয় একটা পজিটিভ ইঙ্গিত থাকে ওই দিন কিন্তু আমরা আজকে বলে দিলাম নিশ্চিতভাবে তখন শেয়ার দর লাফিয়ে বাড়বে এবং এক শ্রেণীর বিনিয়োগকারী কিন্তু এখন যারা সংগ্রহ করছেন তারা কিন্তু ঠিকই প্রফিট নিয়ে বের হবেন। যাই হোক, sharebusiness24.com কোনো শেয়ারের দর বাড়ানো বা কমানোর বিষয়ে কাউকে উদ্বুদ্ধ করে না কেনার জন্য। বিনিয়োগ সিদ্ধান্ত নেবেন আপনাদের ব্যক্তিগত মতামতের ভিত্তিতে, কারণ সেই দায় দায়িত্ব sharebusiness24.com নেবে না। দায় আপনাদের। শুধু আমরা তথ্য পরিবেশন করে থাকি, মুভমেন্টে কোন সময় বাড়ার সম্ভাবনা থাকে সেটা প্রেডিকশন দিয়ে থাকি বর্তমান বাজার পর্যালোচনার প্রেক্ষিতে। এই ছিল আজকে সার্বিক চিত্র। সবার প্রতি আরবারও কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।